কি অবস্থা! এই আমার মাথাটা ঘুরে গেল, আমি অবাক হয়ে গেলাম আমি কি করব। কাল আমি ড্যাশবোর্ডটা জাস্ট ওপেন করলাম, করে যেই মনিটাইজেশানে ক্লিক করেছি, মাঝে মাঝে চেক করি মনিটাইজেশান, দেখো আর্নিং লিমিট করে দিয়েছে। মনিটাইজেশান আর্নিং লিমিট করে দিয়েছে, মাথাটা একদম ঘুরে গেছে, চিন্তায় পড়ে গেছি। ক্লিক করে দেখলাম যে প্রোফাইল স্ট্যাটাস আমার একদম ওকে আছে, একদম অ্যাক্টিভ আছে, কিছু নেই, কোনো কপিরাইট নেই, কিছু নেই। এখান থেকে বেরিয়ে গেলাম তাড়াহুড়ো করে, এখান থেকে বেরিয়ে গিয়ে গেলাম সাপোর্ট ইনবক্সে গিয়ে চেক করলাম কোনো রকম কপিরাইট আছে কি না দেখার জন্য। দেখলাম সেখানেও ইওর অ্যালার্টে একদম নো ভায়োলেন্স, কোনো কিছু নেই। কি হয়েছে বুঝতেই পারছি না। তারপর কন্টেন্টে গিয়ে ক্লিক করলাম, যে আমার কন্টেন্টগুলোতে গিয়ে দেখি। এবার কন্টেন্টটা যখন ক্লিক করলাম, পরপর সবগুলো এখানে স্ক্রল করে করে দেখে নিচ্ছি কোনোটা ইস্যু এসেছে কি না। দেখতে দেখতে হঠাৎ করে দেখছি যে আমার এখানে একটা বেশ ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা এখনও চলছে। এখানে দেখো মনিটাইজেশন লিমিট করে দিয়েছে, 54,000 ভিউ হয়েছে তাতে। এই যে দেখতে পাচ্ছ কমেডি ভিডিওর এইটাতে দেখো, এটাতে আমার দেখো কতটা ভিউ আছে, আর্নিং আছে, নেট ফলোয়ার পেয়েছি। এটা বেশি দিন হয়নি, ডিসেম্বরের 21 তারিখে পোস্ট করেছিলাম। এখানে একটা ইস্যু দিয়েছে, এটাকে বলছে আর্নিং আর লিমিটেড, এখানে লিমিট করে দিয়েছে। এবার আমাকে এটা ডিলিট করতেই হবে, এটা যতক্ষণ না ডিলিট করব আমার সেই মনিটাইজেশনের জায়গাটা ঠিক হবে না। এবার কি করব, এখান থেকে বেরিয়ে যেতে হবে। দেখো এটাতে খুব ভালো ভিউ, এবং এটাতে দেখো রিয়াকশান 1,500, ক্লিক করেছে 500 জন, সেভ করেছে 414 জন, কমেন্ট পড়েছে 246টা, শেয়ার করেছে 112টা। এত কিছু বলো, এইটাকে এখন ডিলিট করতে হবে, কিচ্ছু করার নেই। লিমিটেড করে দিয়েছে যেহেতু আর্নিংটা, ডিলিট তো করতেই হবে। আর এটা যদি ঠিক না করি আমি অন্য আর্নিংও আমার বন্ধ করে দেবে। তো চলো, এখানে তো ডিলিট করা যাবে না, বেরিয়ে যেতে হবে, প্রোফাইলে চলে যাব, এসে রিলসে ক্লিক করব, করে সেই ভিডিওটাকে খুঁজে বার করতে হবে। সেই ভিডিওটাকে এখানে এসে খুঁজে বার করে সেটাকে ডিলিটটাকে এখান থেকেই ডিলিট করতে হবে, তা না হলে হবে না। এই দেখো, এই যে আমার এই ভিডিওটা 54,600 ভিউ, বুঝতে পারছো কত ভিউ। আর বেশি দিন হয়নি এটা আমি পোস্ট করেছিলাম। তো এটাকে নিচে দেখো 3 ডট আছে, সেই 3 ডটে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পর ডিলিট অপশান আসবে, সেখান থেকে ডিলিট করতে হবে। আর এটা যতক্ষণ না ডিলিট করবে ইস্যুটা থেকেই যাবে। ডিলিট করে দেব, চলো 3 ডটে ক্লিক করলাম, নিচে ডিলিট অপশান আছে, সেখানে ডিলিট করে দেব। এই যে ডিলিট করে দিলাম। এবার ডিলিট করে দিয়ে আমরা আবারও সেই মনিটাইজেশানে চলে যাব। সেখানে গিয়ে দেখব যে সেটা ঠিক হয়েছে কি না। চলো এখান থেকে জায়গাটা দেখো, একটু রিফ্রেশ করবে হাত দিয়ে, করলেই এ দেখো মনিটাইজেশানটা গ্রিন হয়ে গেছে। তো আমার একটা অভিজ্ঞতা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই এটাকে সেভ করে রেখে দিও।